চলে আসলাম বাগানের আরেকটা ভিডিও নিয়ে। এত সুন্দর লিলি তোমরা কি তোমাদের বাগানে চাও? আজকে তোমাদের সাথে আমার লিলি পটিং ভিডিও শেয়ার করব। লিলির মূলত বাল্ব হয় আর এই বাল্ব থেকে চারা হয়, আর চারা থেকে বর্ষাকালে যখন বৃষ্টি পড়ে তখন লিলি ফুল ফোটে। এই জন্য এগুলোর নাম রেইন লিলি, কারণ এগুলো রেইনি সিজনে হয়। এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো বাল্ব, আর আমার হাতে যে ফুলটি দেখতে পাচ্ছ সেটাও একটা বাল্ব থেকে হয়েছে। সো এই বাল্বগুলো নিয়ে এসেছি আমার ছাদ থেকে, এগুলো আজকে রিপোর্টিং করব। প্রথমে আমরা মাটির সাথে গোবর সার আর নিয়ে নিলাম নিম খোলের গুঁড়ো, নিয়ে নিলাম সাথে ডিমের খোসা গুঁড়ো। তারপর মিডিয়াটা ভালো করে মিক্স করে নেব। রেইন লিলি আমার খুবই পছন্দের। বর্ষাকালে যখন ঝাঁক বেঁধে রেইন লিলি ফুটে তখন খুবই ভালো লাগে দেখতে। মোটামুটি দেশীয় 3 কালার রেইন লিলি আমার কাছে আছে, আরো হাইব্রিড গুলো আমার সংগ্রহ করার ইচ্ছা আছে। তোমাদের কার বাগানে রেইন লিলি এবং কত রঙের রেইন লিলি আছে জানিও। সো মাটিগুলো ভালো করে মিক্স করার পর নিয়ে নিলাম একটা পাত্র। বাদ যাবে না একটা পাত্র। এইটা আমি বহুত 5 লিটার তেলের বোতলের যে উপরের অংশ সেটা নিয়েছি। সো দেখতে পাচ্ছ আমি কি করছি। প্রথমে আমরা লিলির যে পাতাগুলো আছে সেগুলো ছাঁটাই করে নেব এবং সাথে শিকড়গুলো ছাঁটাই করে নেব। এতে হয় কি, যখন তোমরা নতুন করে রিপোর্টিং করবে দ্রুত শিকড় গজাবে আর দ্রুত ফুলও চলে আসবে। তারপরে এই যে এই পাত্রটার মধ্যে ছিদ্র করে নিলাম। ছিদ্র করার পরে ছিদ্রটা বন্ধ করার জন্য একটা পাথর দিয়ে দিলাম, সাথে কিছু বাগানের পুরনো পাতা টাতা দিয়ে দিলাম যেন মাটিগুলো বের না হয়। তো এখন মাটিগুলো দিয়ে দিব, ভিতরে যেন ফাঁকা না থাকে এই জন্য এটা দিয়ে ভালো করে চেপে দিলাম। বাকি মাটিগুলো দিয়ে দিচ্ছি, পাত্রটা যেন বেশি নড়চড় না করে। এই জিনিসটা আমি আরেকটা বোতল থেকে কেটে নিয়েছি। দেখো এখন খুবই স্টেবল লাগছে। তারপর আমরা একটা একটা করে বাল্বগুলো সবগুলো দিয়ে দেবো। সবগুলো বাল্ব দিয়ে দেওয়ার পরেই তো পানি দিয়ে দিব। এভাবেই পটিং করলে বর্ষাকালে তোমরা এত সুন্দর সুন্দর কালারফুল লিলি পাবা।